আসসালামু আলাইকুম। প্রফিট করতে পারছেন না? প্রফিট অনলি, মানে প্রফিট ছাড়া আর কোনো কথা হবে না। তো আজকে আমার ভিডিওর টাইটেলটা হবে এরকম, ডেইলি স্টক মার্কেট অ্যানালাইসিস ভিডিও। ঠিক আছে? আমরা কেন প্রফিট করতে পারতেছি না, কোন স্টকগুলি আমাদের প্রফিট দিয়ে গেল, আমরা এই স্টকে ছিলাম না কেন, এবং আমি রাইট ক্লিক জাকারিয়া আপনাদের এই সমস্ত ব্যাপারগুলি ভিডিও দিছিলাম কিনা ওই স্টকগুলি নিয়ে সমস্ত ব্যাপার জানবো। প্রফিটের একটা সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করে দেব, যে আপনি সবার সাথে প্রফিটের ধারায় থাকেন। যেমন আমি এবং আমার টিম প্রচুর প্রফিট করছি, ইনশাল্লাহ সামনে আরও প্রফিট করব। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে আপনারা মেসেজ দেবেন। মেসেজ দিলেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন অটো মেসেজে। দুইটা গ্রুপেই যুক্ত হয়ে যাবেন, এবং ট্রেড আওয়ারে দুইটা গ্রুপেই আমি অ্যাক্টিভ থাকি এবং বিভিন্ন সম্ভাব্য স্টক নিয়ে কথা বলি। তো পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায়। বাজার প্রতিদিনই বাড়ছে, বাট অনেকে আমাকে মেসেজ করেন, ইনবক্স করছেন, দুঃখ প্রকাশ করছেন যে আমি তো প্রফিট করতে পারছি না, আমি এই স্টকে আটকা পড়ে গেছি, ওই স্টকে আটকা পড়ে গেছি। অথচ আমি আপনাদের প্রতিদিন বিভিন্ন স্টক নিয়ে ভিডিও দেই। আপনারা যদি প্রপার ওয়েতে জিরো থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওগুলি কন্টিনিউ দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে লস হওয়ার কোনো কারণই নেই। এবং লসের মূল কারণ হলো আমাদের অধৈর্য। আমরা কি করি, আমরা যেই শেয়ারগুলি বেড়ে গেছে 30% 40%, সেই শেয়ারগুলি কিনতে যাই, এবং যেই শেয়ারগুলি অলরেডি আমার হাতে আছে 30-40% লসে, সেই শেয়ারগুলি ছেড়ে দিই। তাহলে কি হলো, এখান থেকে 40% লসের শেয়ার আমি ছেড়ে দিয়ে 40% রিয়েলাইজ লস করলাম। আবার 40% যে শেয়ারটা বেড়ে গেছে সেই শেয়ারটা কিনে 40% রিস্ক নিলাম। তাহলে টোটাল রিস্ক দাঁড়ায় আপনার 80%। তাহলে এই মেথডে চললে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আজকে না, কালকে না, এই বছরে না, আগামী বছর না, 2026 না। আমি আপনাদের কথা দিচ্ছি যে 2025 সালে আপনাদের লস পুরোপুরি কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 26 সাল থেকে শুরু থেকে বাজারে যেই বড় একটা উত্থান আমরা দেখতে যাচ্ছি, সেই উত্থানে আপনিও পার্টিসিপেট করবেন, আমার সাথে থাকবেন, আপনারা দুইটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আসুন আমরা কিছু ফোকাস করি। ফোকাসটা এরকম করি, আমরা মূলত আজকে এই যে একটা সেক্টর, এই ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমরা একদিন দুই দিন আগে মেবি বলছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আমরা কথা বলবো। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে এই 7টা স্টক আমার কাছে আবার ফান্ডামেন্টাল স্টক আসছে। এর মধ্যে আমি এই বেক্সিমকো ফার্মাটা নিয়ে আজকে কথা বলবো। অলরেডি অন্যান্য শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলছি। কবে কথা বলছি দেখেন, এই দিনে আমরা কথা বলছি টুমোরো মার্কেট প্রেডিকশন অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট। এর মধ্যে কয়টা স্টক ছিল? 6টা। আর আজকে কয়টা স্টক আছে? 7টা। এর মধ্যে ইবনে সিনা ঢুকে গেছে। ঠিক আছে, আমি ইবনে সিনা নিয়ে কথা বলবো না, মূলত আজকে বেক্সিমকো নিয়ে কথা বলবো। বাট এই প্রতিটা শেয়ারই ভালো, এবং যেহেতু 2 সপ্তাহ আগে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে কথা বলছি, দেখেন 2 সপ্তাহ আগে কয় তারিখে এই ভিডিওটা আপনাদেরকে দেখার রিকোয়েস্ট রইল। 20 জুলাই, 20 জুলাই আমরা কথা বলছি এই 6টা স্টক নিয়ে। আপনাদের এই দেখার রিকোয়েস্ট 1 2 3 4 5 6, 6টা স্টক। 20 তারিখে কোন পজিশনে ছিল, আজকে কোন পজিশন আছে, আপনাদের লাভ দিছে না লস দিছে? সো আপনারা আমার সাথে যেহেতু আছেন, ভিডিও পুরো দেখতে হবে। এই 1 মিনিট 2 মিনিট টেনে টেনে দেখলে ভাই কিছুই বোঝেন না, শুধু শুধু আফসোস করেন, কমেন্ট করেন, দুঃখ প্রকাশ করেন। আমার এইগুলি শুনতেও কষ্ট লাগে যে আসলে আমরা প্রফিট করতেছি, আপনারা প্রফিট করতেছেন না। সেই জন্য ভিডিও পুরোপুরি দেখবেন। চলেন এই দেখেন, আমরা এই যে এই লিস্টটা, যে এই ভিডিওতে আমি দেখাইলাম যে এই লিস্টটা নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকটা ব্যাপার হলো এই যে বেক্সিমকো নিয়ে আমরা কথা বলছিলাম আরও 1 তারিখে, মেবি কয় তারিখে, 5 দিন আগে, সরি 5 দিন আগে, 5 দিন আগে বলতে জানি না, 5 দিন আগে বলছিলাম এই যে কখন কিভাবে কি দেখে শেয়ার থেকে প্রফিট তুলে নেবেন। সেখানে আমি বলছিলাম যে এই বেক্সিমকোটা এই 110 টাকার উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে আর বেচার দরকার নাই।
আর যদি 106 টাকার নিচে ক্লোজিং দেয় তাহলে প্রফিট পুরোপুরি তুলে নিতে হবে। আর ট্রেলিং স্টপ লসের ব্যাপারগুলি বলছিলাম, এবং সেদিন অনেকগুলি স্টক নিয়ে যেগুলি অনেক বেড়ে গেছে, 30%, 40%, 100% বেড়ে গেছে, অনেকগুলি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব বেক্সিমকো চার্টে। মিরাক্তার যেহেতু সামনে চলে আসছে, মিরাক্তারটা খুব ভালো একটা পজিশনে আছে, খুব সুন্দর পজিশন আছে। আপনারা এই যে আরএসআইটা দেখবেন, আমি যেহেতু আরএসআইটাকে খুব দেই, আপনাদের পুরা আমার যে ট্রেডিং প্ল্যান, আমার যে স্ক্যানার সাজানো, সেই পুরো ব্যাপারটাই আপনাদের কাছে ডিসক্লোজ করে দিচ্ছি। আমার কাছে কিন্তু কিছুই নেই। আপনারা যদি আমার এইগুলি নিতে পারেন তাহলে আপনারা আশা করি প্রফিটের ধারায় অব্যাহত থাকবেন। এখনও এই মিরাক্তারটা কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম করে নাই, নিচে আছে। তার মানে কি হচ্ছে, এই যে আরএসআই, এটা থেকে এই আরএসআই এটা হাই, তার মানে এটা বাড়ার সুযোগ আছে। এবং এই 60কে যখন পার করবে তখনই এটা কনফার্ম করবে যে করার, মানে র্যালি করার। তাই এখন নিচে আছে, যদি মন চায় যে অল্প অল্প 50টা 100টা করে কিনে কিনে জমাবেন। বাট এইটার গেম শুরু হবে এই যে 28 টাকা 90 পয়সা পার হলে, অথবা আপনার 28 টাকা 40 পয়সা ধরতে পারেন। এরপরে এর আগে কিন্তু সে শুরু করবেন, এখানে সময় নিতে পারেন। আসেন আমরা বেক্সিমকো ফার্মাতে চলে যাই। দেখেন, আমাদের এই যে এটা আর এটা দেওয়া ছিল, আমাদের কিন্তু গতকালকে মানে বৃহস্পতিবারে এটা ব্রেকআউট দিছে। যারা আপনারা বুঝতে পারছেন, বৃহস্পতিবারে আপনারা শেয়ারটাতে এন্ট্রি নিয়েছেন। আজকে শেয়ারটা আরও বেড়ে গেছে, আগামীকালকে শেয়ারটা হয়তো আরও বেড়ে যাবে। হ্যাঁ, দেখেন, আমি একটা সব কিছু এঁকে টেকে ফিরে আসলাম। এইটা তার রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা সে পার করতে পারলে সে এই রেজিস্ট্যান্সটা কত, 122 টাকা থেকে 130 টাকা। তারপরের রেজিস্ট্যান্স হলো 142 টাকা থেকে 155 টাকা। বাট লং টার্মে এই শেয়ারটি 250 টাকা পর্যন্ত যেতে পারে। তাই আপনারা যদি মনে করেন লং টার্মের জন্য চিন্তা করবেন, তাহলে এই রেজিস্ট্যান্সে যদি সে বাধা পেয়ে কারেকশনে আসে, কারেকশন এসে আবার যখন ঢুকবে, তখন এই শেয়ারটাতে আপনারা এন্ট্রি নেবেন, ডেফিনেটলি এন্ট্রি নেবেন, প্রফিট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি শর্ট টার্মের জন্য নেবেন, তাহলে কালকেই কিছু কি নিতে পারেন। নিতে পারলে আমি মনে করি ইমিডিয়েটলি একটা এইখানে অথবা এইটুক পর্যন্ত যাওয়ার, এই যে 155 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। দেখেন, এইখানে আমার একটা অ্যানালাইসিস লেখা আছে। দেখেন এটা কি লেখা আছে, যে ডাবল বটম করছে, আরএসআই হায়ার লো করছে, এন্ট্রি পয়েন্ট হলো MA20 ক্রস করলে। তাহলে আমরা যদি এখানে MA20টাকে প্লট করি, দেখেন যে আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন না। এই যে এটাকে আমি ধরছি ডাবল বটম, তারপরে বলছে যে MA20 ক্রস, তার মানে এই যে এই ক্যান্ডেলটা MA20, 4 ফেব্রুয়ারি 2025। যদি আপনি আমার অ্যানালাইসিস বুঝেন তাহলে তো এইটা হলো এন্ট্রি ক্যান্ডেল। তাহলে এইখান থেকে আমাদের কত পার্সেন্ট প্রফিট দিছে চিন্তা করা যায়? 56% প্রফিট দিছে, তাই না? তার মানে অ্যানালাইসিস বুঝতে হবে। আমরা যারা বলি যে অ্যানালাইসিস কাজ করে না, আরে ভাই, অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারলে অবশ্যই কাজ করে। তবে হ্যাঁ, ডাউন ট্রেন্ড বাজারে অ্যানালাইসিস পারফেক্টভাবে কাজ করে না। এই দেখেন একটা গাটলি প্যাটার্ন করা, সে গাটলি প্যাটার্ন কমপ্লিট করে সে আর নিচেই নামে নাই, সে কিন্তু উঠে গেছে। এইখান থেকে যদি আমি প্রফিটটা চিন্তা করি, এইটুক পর্যন্ত চিন্তা করি, অনেক ভালো। তার মানে এইগুলি আঁকা আছে, আঁকা ছিল। এবং এই যে ট্রেন্ড লাইন কথা আপনাদের সবসময় বলি, এইখান থেকে ট্রেন্ড লাইনটা সে ব্রেকডাউন করছে, শেয়ারটা পড়ে গেছে। এইখানে যদি আরেকটা আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে যদি আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখবো এখান থেকে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়েছে, শেয়ারটা উঠে গেছে, তাই না? তো এইভাবে আমরা দেখব। তাহলে এইটা কিভাবে উঠতেছে, আমরা যদি বলিঞ্জার ব্যান্ড করে, আমরা জানি, আমরা বলিঞ্জার ব্যান্ডে প্রচুর কথা বলছি, এই জন্য আর বলি না। দেখেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ধরে ধরে উঠতেছে। এখন এটা আপার ব্যান্ডের অনেক উপরে ক্লোজ দিচ্ছে, যেমন এটা আপার ব্যান্ডের অনেক উপরে ক্লোজ দিচ্ছিল, 1 2 3 4 5 6 দিন সে এখানে ঘুরেফেরা করে উঠছে। এখন এমন হতে পারে যে আজকেও আপার ব্যান্ডের অনেক উপরে ক্লোজ দিচ্ছে, আবারও 2 3 দিন হয়তো এখানে ঘোরাফেরা করতে পারবে। আর যখন 2 3 দিন ঘোরাফেরা করবে, তাহলে সেইটাই হবে বেটার চান্স। এই লেভেলটায় আমরা 114 টাকা লেভেলে যদি পাই, তাহলে আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি হবে এই শেয়ারটা থেকে প্রফিট করার, মানে রিস্কটা কমে যাবে। এই তো কি বললাম, আমরা শেয়ারটা যদি কমে পাই, আমরা লং টার্মে এই শেয়ারটা 250 টাকা পর্যন্ত আমরা বেচার
সুযোগ আছে, সম্ভাবনা আছে। তবে শেয়ার বাজার সবসময় আনপ্রেডিক্টেবল। আমি প্রেডিকশন করছি বলেই হয়ে যাবে এরকম না। সতর্ক থাকবেন, যখন প্রফিট নেওয়া দরকার প্রফিট নেবেন, যখন স্টপ লস নেওয়া দরকার অবশ্যই স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজের পরেও বলতে চাই, এই যে শেয়ারগুলি, ওই ভিডিওটা অবশ্যই মাস্টলি ভিডিওটা দেখবেন। এই যে টুমোরো, এই যে এই লেখাটাকে কপি করে এই সার্চ বাটনে যাই সার্চ করবেন, তাহলেই এই ভিডিওটা আসবে। এই ভিডিওতে কিন্তু অনেক তথ্যবহুল কথা আছে, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন।